বর্তমানে বাংলাদেশ থেকে বিজনেসটা করে যাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি ডিএক্সএন বিজনেসটা কেন করি এই বিষয়টা আপনাদের সরি মাইন্ড সেট আপ এবং গোল সেটিংস। তো আমি ডিএক্সএন এ আসলে মাইন্ড সেট আপটা কেন করছি, তো আমি সর্বপ্রথম যে বিষয়টা এখানে আমাদের অসংখ্য লিডাররা বলে গেছেন, যে বিষয়টা যে এখানে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম করা যায়। দেখেন আজকাল এর ভিতরে আপনার বেশিরভাগই এই ঘটনা ঘটে থাকে যে বাবা বৃদ্ধ হওয়ার পরে সন্তান বাবাকে খাওয়াতে চায় না এবং তারপরে তাকে বৃদ্ধাশ্রম রেখে আসতে চায়, রেখে আসে অনেকে। তো আমি চাই না যে আমার বৃদ্ধ বয়সে আমার সন্তানের কাছে বোঝা হয়ে থাকতে, কারণ আমি চাই যে আমার এমন একটা ইনকাম থাকুক যেটা দিয়ে আমি আমার সন্তানকে চালাতে পারি। তো এবং আরেকটা বিষয় হলো যেটা ডিএক্সএন আমি যে বিষয়টা করছি, ডিএক্সএন এর প্রোডাক্ট, কোম্পানি সিস্টেম এবং ঘরে বসে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করা এবং ওয়ার্ল্ডের 200 দেশ থেকে ইনকাম নিয়ে এসে আসা একটা ফোনের মাধ্যমে। তো এটা দেখে আমি আমার মাইন্ডটা সেট করছি এবং কি গোল সেটিং করছি যে যে আমি যদি সফল হতে পারি তাহলে এইটাই সেই সিস্টেম ডিএক্সএন, এখান থেকে আমি সফল হতে পারবো। তো লিডার, আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। তো আপনি আরেকজনকে সুযোগ দেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জায়গা থেকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি দেখেন এখানে আপনার যে বৃদ্ধাশ্রম যে বিষয়টা আপনি কথা বলছিলেন যে আপনি বয়স হইতে হইতে যেন বৃদ্ধাশ্রমে যেন মানে আপনাকে যেন না দিতে হয় আপনার সন্তানে। তো বৃদ্ধাশ্রমের যে বিষয়টা যদি ফোকাস করেন আপনি, তাহলে আপনি আলটিমেটলি যদি ফোকাস করেন যে এমন এমন পরিবার আছে তার সন্তানেরা ইনকাম করার আগে তার বাবা মারা গেছে। যেমনটা ধরো আমার পরিবারের কথা বলি, আমি যখন ইনকাম করা শুরু করি তখন আমার বাবা মারা যায়, তো আমার কোনো বড় ভাইও নাই। তো এখন সেখান থেকে কিন্তু আমি হাল ধরছি, এখন পরিবারের বাপের পরে আমি ধরছি। এখন বিষয়টা হচ্ছে যে কি আপনার সব বাবাই যে একবারে বৃদ্ধ হয়ে মারা যাবে সেটা কিন্তু এরকম না। কিছু কিছু বাবা মারা যায় কিন্তু খুব তাড়াতাড়ি। এখন সেটার দিকে যদি কোনো আমি বলতে যাই, আমাদের গ্রামে একটা ব্যক্তি আজকে মারা গেছে, ওনার বয়সটা প্রায় আমার থেকে 7-8 বছর বড় হইব। এই ধরনের এক্সাম্পল, ওনার বয়স 35 বছর হইব আর কি। এখন 35 বছরে যদি কোনো উনি মারা যায়, তাহলে ওনার বাচ্চারা হচ্ছে কত বছরের? 7 বছর 8 বছরের। এখন 7 বছর 8 বছরে ওই ব্যক্তিটা বৃদ্ধ হয় নাই, বৃদ্ধ হবার আগে কিন্তু মারা গেছে। ওনার ইনকাম নেই, ওনার সন্তানের বড় হইতে পারে নাই, সে জায়গায় তো উনি মারা গেছে। এখন উনি মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ আছে, বাচ্চা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওনার ওয়াইফ আর ওনার বাচ্চার জন্য কি রাখি গেছে? কিছু রাখি গেছে। 35 বছর কিন্তু তেমন একটা বয়স না, এটা কিন্তু খুবই কম। কিন্তু সেই বয়সে তো উনি মারা গেছে। তাও যে ওনার কোনো বিশাল বড় কোনো অসুখ সেটাও না। জ্বর আসছে, ডাক্তারের কাছে গেছে, আবার সেখানে মারা গেছে। দিনে দিনে উনি নিজে ডাক্তারের কাছে গেছে, সেখানে উনি মারা গেছে। তো সে জায়গাটা হচ্ছে যে কি সবাই কিন্তু বৃদ্ধ বয়স পর্যন্ত থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে কি প্রতিটা ব্যক্তির, আমি যদি কোনো আমার দিকে যদি লক্ষ্য করি যে অ্যাকচুয়ালি আমি ডিএকশন ব্যবসাটা কেন করতেছি সে বিষয়টা একটু শেয়ার করি। দেখেন আমি বর্তমানে বাহরাইনে আছি। এখন আমি বাহরাইনে ইনকাম করতেছি কত? যা ইনকাম করে সেটা হতে পারে 50,000 1 লক্ষ টাকা কিংবা আরো কম। এখন যত টাকা ইনকাম করে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ইনকাম। আমার অ্যাক্টিভ ইনকামের গ্যারান্টিটা কতটুকু? যে আমি দেশে যে 6 মাস ছিলাম, তো গত 6 মাস ছিলাম। এখন 6 মাস থাকার কারণে আমার থেকে কি আমার কি এখান থেকে কি একটা টাকা কি ইনকাম দিছে? দেয় নাই তো, আমি তো জিরো ছিলাম। কিন্তু আমি ডিএকশন থেকে তো ইনকাম পাইছি, যে ইনকামটা পাইছি ডিএকশন থেকে পাইছি, সেটা দিয়ে এখানে আসি, বিষে মারছি কিংবা রুম ভাড়া খাওয়া করা সবকিছু দিছি। তো এখন হচ্ছে যে কি আপনার মূলত হচ্ছে যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের বিষয়টা হচ্ছে যে কি আপনি ব্যক্তিটা যখন একটা সিস্টেম তৈরি করবেন সেখানে আপনি বৃদ্ধ হওয়ার প্রয়োজন নাই। বৃদ্ধ হওয়ার আগে আপনি যখন একটা পজিশন অর্জন করবেন, সে পজিশনটা দিয়ে আপনি তার মানে হচ্ছে যে আপনি নিজের জায়গা থেকে একটু নিজেকে এটা বলতে পারেন যে আপনার অ্যাক্টিভ ইনকাম না থাকলেও আপনার প্যাসিভ ইনকাম কন্টিনিউ চলমান। আর প্যাসিভ ইনকাম যেহেতু কন্টিনিউ চলমান, তাহলে আপনার সেখানে আপনাকে আপনার পরিবারের ভবিষ্যৎ নিয়ে অত একটা টেনশন তেমন একটা করতে হবে না। আপনি ব্যক্তিরা যদি দুনিয়া থেকে নাও থাকেন তারপরে কিন্তু ওনারা চলার মতন একটা ইনকাম কিন্তু তৈরি আছে। যেমনটা ধরুন সাদাত হোসেন এমকে, ও ব্যক্তিটা কি বৃদ্ধ হয়েছিল? না, বৃদ্ধ হয় নাই। ওনারা 30-35 বছর বয়সে উনি মারা গেছে করোনাতে। তো তারপর এভাবে কিন্তু আপনার অসংখ্য ব্যক্তি মারা গেছে। ইসমাইল হোসেন পিপাস ভাই, ওনার প্রায় 40 বছরের মতো বয়স, ও ব্যক্তিটাও মারা গেছে। তো
তো আজকে যে আমরা যে কথা বলতেছি এখানে আমরা সবাই কি ইসমাল হোসেন পিপাস ভাইয়ের ডাউনলাইন। এখন ইসমাল হোসেন পিপাস ভাইয়ের ডাউনলাইন যদি কোনো হয়ে থাকে তাহলে আজকে আমরা আছি কোথায়? আমরা এক একজন এক এক দেশে আছি। আবার ওনার সরাসরি ওনার যে যিনি স্পন্সর, ওনার সরাসরি যে ওনার ডাউনলাইন ওসমান গনি আরমান, ওনারা আছে মালয়েশিয়াতে। এখন প্যাসিভ ইনকামের বিষয়টা হচ্ছে যে দেখেন, একটা ব্যক্তি যখন মারা গেছে, মারা যাওয়ার পরও কিন্তু ওনার ইনকাম চলমান। তার মানে ওনার পরিবারকে নিয়ে কোনো টেনশন করতে হয় না, কিছু না। আবার ওনার পরিবার গত বছর মালয়েশিয়াতে ভিজিট করে এসেছে, সেখান থেকে সম্পূর্ণ কোম্পানির খরচে। সেটাকে সেরকম একটা ইনকাম কি আমরা তৈরি করতে পারছি কিনা, সেটা হচ্ছে বিষয়। যদি আমরা তৈরি করতে পারি, ভালো করতে পারি তাহলে ভালো, আর যদি না করতে পারি তাহলে আমাদেরকে প্যাসিভ ইনকামের দিকে ফোকাস করতে হবে। সেটা হইতে পারে আপনি 5 তলা 10 তলা একটা বাড়ি করেন, কিন্তু আপনি ডিরেকশন থেকে একটা ইনকাম তৈরি করেন। জি লিডার, তো আমি পরবর্তীতে যাবো হচ্ছে আমাদের সাথে আসলে সমাজ ভাই। জি লিডার, আপনি যদি আনমিউট অপশন দিচ্ছি, আপনি যদি ফ্রি থাকেন, পরিস্থিতি অনুকূল থাকলে আজকের টপিকের উপর কথা বলবেন। আচ্ছা। জি লিডার, আপনি ক্লিয়ার আছেন? জি ধন্যবাদ। তো এখানে অনেকেই আমার সিনিয়র লিডার ছিলেন, তারা কথা বলে গেছেন। আমাদের টপিক হচ্ছে আজকে মাইন্ড সেটআপ। তো আসলে আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের মাইন্ড সেটআপটা করতে হয় বা অবশ্যই করা দরকার। যেমন আজকে আমি প্রবাসে আছি, এটা কিন্তু আমি গত 4 বছর আগে কিন্তু মাইন্ড সেটআপটা করছিলাম যে আমি দেশের বাইরে যাব বা বাংলাতে ইনকাম করব। আমার মাইন্ড সেটটা ছিল মূলত 2 বছরের, অথচ আমার কিন্তু 5 বছর হয়ে গেছে। আদৌ আমার যে স্বপ্নটা ছিল সেটা কিন্তু পূরণ হয় নাই। সুতরাং এটা হচ্ছে আবার অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম দিয়ে কখনো স্বপ্ন পূরণ করা সম্ভব না। একদিকে আসে অন্যদিকে চলে যায়। যেমন আমি ডিএক্সএন এই জন্যই যুক্ত হয়েছে, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার ফ্রিডম লাইফ পাবো, বা প্রত্যেকটা মেয়ে চায় ফ্রিডম লাইফ উপভোগ করতে কিন্তু পারে না। কেননা মেয়েরা হচ্ছে অন্যের স্বাধীন, কখনো বা বাবা মার কাছে, হচ্ছে কখনো বিয়ের পর স্বামীর বাড়িতে। নিজের বলতে কিছু থাকে না, নিজের পরিচয় তখন সে স্বামীর পরিচয়ে বাঁচে, বিয়ের আগে বাবা মার পরিচয় বাঁচে। যেমন আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা করেছেন দীর্ঘ 60 বছর। কিন্তু আমার বাবা আজকে বৃদ্ধ হওয়ার কারণে ওনার কিন্তু ব্যবসাটা নেই। তো আমার বাবা কি আমাকে আদৌ ওনার ব্যবসাটা দিয়ে গেছেন বা যেতে পারছেন? জান নাই। কারণ ওনার ব্যবসাটা ওনার জন্যই সীমিত ছিল, না আমার জন্য না। অথচ ডিএক্সএন এমন একটা সিস্টেম, এখানে যদি আমি আমার মাইন্ড সেটআপটা সুন্দরভাবে করার কারণে সঠিক ওয়েতে কাজ করি, তাহলে ডিএক্সএন এমন একটা সিস্টেম যেখানে হেল্প লাইফ লং, তার মানে হচ্ছে লাইফটা চেঞ্জ করা বা হচ্ছে লাইফ এখান থেকে করা যাবে, চেঞ্জ করা যাবে। কারণ হচ্ছে এখান থেকে আমরা দেখছি কত কত মানুষ হচ্ছে লাইফ স্টাইল চেঞ্জ করছে। যেমন ওসমান গনি আরমান, ওনার কিন্তু 4 বছর মনে হয় মেবি উনি এখানে হচ্ছে বিজনেস করে, তাহলে উনি যে 4 বছরে কাজ করে এখানে উনি ক্রাউন ডায়মন্ড হইতে পারছে, তাহলে আমার মনে হয় যে 5 বছরে এখান থেকে একজন মানুষ মিলিনিয়ার হওয়া সম্ভব। এটা এটা অনলি ডিএক্সএন, এছাড়া কোনো যে মার্কেটিং বিজনেস আছে অন্যান্য যে ইয়াগুলা কোম্পানিগুলো সেখানে পাবেন না। কারণ সেখানের সিস্টেম, আমাদের সিস্টেমটা হচ্ছে ভিন্ন। আমাদের এখানে যুক্ত হইতে আপনার কোনো প্রকার টাকা লাগছে না বা কোনো প্রেশার নেই আপনার কাজে, আপনি নির্ভয়ে কাজ করছেন। এখানে কেউ আপনাকে হচ্ছে বস বলছে আপনি আপনার মতো করতে হবে, বিষয়টা মানে আপনার নিজের ইচ্ছা, আপনি যত ভালো কাজ করবেন তত হচ্ছে আপনার ইনকাম। তাহলে আমি যদি বলি যে আমি হচ্ছে মূলত এখানে যুক্ত হয়েছি আমার ফ্রিডমের প্রয়োজন, এবং শুধু এখানে লাইফ ফ্রিডম বিষয়টা এমন না, এখানে হচ্ছে মানি ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম, ইন্টারন্যাশনাল স্পিকার ফ্রিডম। তাহলে এখান থেকে আমরা এভরিথিং অনেকগুলো ইয়া পাচ্ছি, অন্য যে কোনো সাইডে পাবো না। যেমন প্রবাসে আছে আজকে, কালকে আমাকে চলে যেতে যদি বলা হয় তাহলে আমি চলে যাব, কিন্তু আমার যে ইনকামটা ছিল সেই ইনকামটা কিন্তু আমাকে আগামী মাসে আর দিবে না। তো প্রত্যেকটা মানুষ, তো দেশের বাইরে বিভিন্ন দেশে আছে 12 থেকে 14 ঘন্টা কিন্তু ডিউটি করতেছে। কিন্তু 12-14 ঘন্টা ডিউটি করার পরে যদি সে মালিকের প্রশংসার পাত্র হতে পারে, তাহলে আমি বলছি যে ডিএক্সএন এ যদি ফুল টাইম দিয়ে একজন মানুষ 3 থেকে 5 ঘন্টা প্রতিনিয়ত কাজ করে যায় সঠিকভাবে, তাহলে
আর এখান থেকে হচ্ছে সফলতা অনিবার্য, এটা কেউ ঠেকাতে পারবে না। সো অসংখ্য ধন্যবাদ সবুজ ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং দোয়া চাই সবার ইনশাআল্লাহ আমি যেন এখানে টিকে থাকতে পারি, কারণ ডিএক্সএনে হচ্ছে টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তো ধন্যবাদ সবুজ ভাইকে। জি। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখেন এই যে মুসলিম আপু এখানে এখন সবাই কথা বলছে, এখানে মোটামুটি অনেকে কথা বলছে। সবসাথে কথা বলে নেওয়ার মতো কথা ছিল হচ্ছে মুসলিম আপুর গুলো, উনি কিন্তু অনেকগুলো টপিক ধরে দিচ্ছে এখানে। দেখছেন ওনার বাবা একজন ট্রেডিশনাল মার্কেটিং ব্যবসায়ী ছিল। এখন ট্রেডিশনাল মার্কেটিং আলটিমেটলি ওনার বাপ ওনার বাবা যখন বৃদ্ধ, ওনার বাবার ব্যবসাটাও বৃদ্ধ হয়ে গেছে। সেখান থেকে উনি কিন্তু তেমন একটা কোনো পায় না। এরপর হচ্ছে যে কি উনি কিন্তু যে বলছে যে কোম্পানি কিন্তু আজকে পাঠা দিলে উনি আজকে জিরো, তো এটা কিন্তু ঠিক। তো এভাবে উনি আরো কয়েকটা টপিকে ধরে ধরে নিয়ে গেছে। সেটা হচ্ছে যে কি আপনার যেমনটা ধরো আপনার মেয়েদের ক্ষেত্রে যে বিষয়টা উনি বলছে যে ফ্রিডমের বিষয়টা, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেয়েদের কখনো আপনার নির্দিষ্ট কোনো হয় না, পরিচয় নাই। কেমন আপনি যদি কোনো বাপের বাড়িতে থাকেন তাহলে কার মেয়ে এলো, তোমার বাপের নাম কি? আর যদি স্বামীর বাড়িতে যান তাহলে স্বামীর বাড়ি কোন জায়গায়, শ্বশুর বাড়ি কোথায়। কিন্তু তাকে নির্দিষ্ট করে বলে না যে তোমাদের বাড়ি কোথায়, এটা বলা হয় না। হয়তো শ্বশুর বাড়ি বলে, আর না স্বামীর বাড়ি বলে, কিন্তু হতে পারে তার বাপের বাড়ি উল্লেখ করতেছে। তো সে জায়গাতে অবশ্যই মুসলিম বাপের কথাগুলো অনেকগুলো কথা নেওয়ার মতো ছিল, যে জায়গা থেকে আমি নিশ্চিত। সে জায়গাতে আমি পরবর্তী যাবো ফাতেমা আপার কাছে। দিলেও আমি আপনাকে